রাষ্ট্রপতি হওয়ার পরে শর্তাধীনে তিনি এসেছিলেন ওই রাষ্ট্রপতি আসনে। এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে। বাংলাদেশে শেখ মুজিবের শাসন আছে, শহীদ জিয়া রহমানের শাসন আছে, বেগম জিয়ার শাসন আছে, হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের শাসন আছে। আপনি তো প্রথম শাসক না। আমাদের 51 বছরের ইতিহাস আছে। আপনার উপদেষ্টা পরিষদের একজন সুন্দরী মহিলা, উনি হট করে বললে 51 বছরে তো কিছু হয় নাই। এখন কথা বললে তো খারাপ শোনাবে। 51 বছরে বাংলাদেশই হয়েছে, 51 বছরে 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, 51 বছরে এই দেশে চাল রপ্তানি করা হয়েছে, 51 বছরে বাকশালকে কবর দেওয়া হয়েছে, 51 বছরে সাংবাদিকদের লেখা যেমন কেড়ে নেওয়া হয়েছিল, লেখাবার নতুন করে লেখার সুযোগ দেওয়া হয়েছে। সকল সংবাদপত্র যেমন মুক্ত, রাজনৈতিক দলগুলো মুক্ত। কি হয় নাই? আজকে যে বিদেশে যাচ্ছে শহীদ জিয়া রহমান, যে পথ আমাদের মানে মানুষ, সাধারণ মানুষের জন্য খুলে দিয়ে গেছে, রেমিডেন্স নিয়ে লাফালাফি করেন, একবার জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আপনার লজ্জা করে? 51 বছর হয়নি? বেগম জিয়ার মতো একজন নেত্রী সারা বিশ্বে তৈরি হয়েছে, প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী, 51 বছরের মধ্যে বাংলাদেশ দিয়েছে। গার্মেন্টস শিল্প শহীদ জিয়া রহমানের, কৃষি বিপ্লব শহীদ জিয়া রহমানের। কি হয় নাই? মিল ইন্ডাস্ট্রি যেগুলো হয়েছে শহীদ জিয়া রহমানের সময়। লাল গালিচা বিছায় আপনারা খাল পরিষ্কার করছে, খাল কাটেন না, খাল পরিষ্কার করছে, লাল গালিচা, পরিবেশ বান্ধবী। আমি এই কারণে আপনাদেরকে আজকে এখানে এই কথাটা বলছি, ইন্ডিপেন্ডেন্ট পার্টি, মুসলিম পার্টির এই অনুষ্ঠানে হাসিনার বিচার প্রতীকী অর্থ তার ফাঁসি হতে পারত, 3 মাসের মধ্যে হতে পারত, 4 মাসের মধ্যে হতে পারত, 6 মাসের মধ্যে হতে পারত। বিচারের নামে এখন যা হচ্ছে, মানুষ বলতে বসেছে আদৌ বিচার হবে কিনা। তরুণরা বলছে বিচারের আগে নির্বাচন হবে না। এটা বিচার করবে না, তাহলে পরে নির্বাচনও হবে না। ভালো খেলা শুরু করেছে। বিচার প্রক্রিয়াধীন যতদিন চলে তার ভিতরে সব কাজও হয়, ঘুমানো হয়, ঘুমানোর পরে চাকরি হয়, পরীক্ষা হয়, বাথরুমে যায়, নির্বাচন হয়, দেশে চলে, বিচার চলতে থাকে। যদি উদ্যোগী ভালো পরিবেশ থাকে তাহলে যে বিচার আপনারা 1 বছরে করবেন সেটি 3 মাসও করা যায়, 4 মাসও করা যায়। সেই জন্যে নির্বাচনকে আড়াল করার জন্য যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না। যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না। আপনি সাধারণ মানুষকে পেটে ভাত না দিতে পারেন, ভোটটা অধিকার তো দিতে পারছেন। সাধারণ মানুষের রক্ত ঘামে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে। 71 মুক্তিযুদ্ধে কারা লুঙ্গি পরা খালি গায়ে গ্রামীণ ছেলেটাই তো সেদিন মুক্তিযুদ্ধে গেছিল। তার ভোট অধিকারটা আপনি ফেরত দেবেন না? কুলি মুজিবকে আপনি মানুষ বলে গণ্য করেন না আপনারা, তাকে ভোট অধিকারটা দেবেন না? সে জানে কারা দেশ চালাতে ভালো পারবে। আপনাদের মতো পণ্ডিতদের সমাবেশ হয়েছে তো, এই পণ্ডিতরা এই সাধারণ মানুষের অধিকারকে আপনারা এখনো পর্যন্ত ফেরত দেন নাই। কিন্তু আপনারা আবার গণঅভ্যুত্থানের বড় সমর্থক। যদি অনতিবিলম্বে মানুষের এই ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া হয়, যেটা হাসিনা কেড়ে নিয়েছিল, সে কেড়ে নেওয়া অবস্থায় আপনারাও রেখেছেন, তাহলে হাসিনার সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায়? 3টি নির্বাচনে হাসিনা কাউকে ভোট দিতে দেয় না, তামাশা করেছে, তামাশা। এখনো একজন ছবি দেখালো আমার বরিশালে, হাসিনার লোকজন আমাদের লোকজনকে, যুব দলের ছেলেকে কুপাচ্ছে। এই 1 ঘন্টাখানিক আগে আমি দেখলাম। কোন রকম বিচার নেই, কোন রকম আইনের শাসন নেই, কোন রকম পুলিশি তৎপরতা নাই, কিছুই যখন সচল করতে পারেন নাই, তাহলে আপনাদের একটা মাত্র প্রধান কাজ, সেটা হচ্ছে নির্বাচন দেন। ভালোই নির্বাচন দেন, একটা ভালো নির্বাচন হোক এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে
ভোট দিয়ে নির্বাচিত করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলে, দেশকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে নিতে পারলে যত সংকট অনেকাংশে কমে যাবে এবং সম্ভাবনা দেখা দেবে।